बातिल से दबने वाले नहीं है आसमान हम, 100 बार कर चुका है तू इम्तिहान हमारा। बातिलेर सामने माथा নত করার মতো লোক আমরা নই, তুমি আমাদের বারবার পরীক্ষা করেছো। हर सिमत मचलती किरणों ने अफसू ने शबे गम तोड़ दिया, हर सिमत मचलती किरणों ने अफसू ने शबे गम तोड़ दिया। अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। বাংলার যুবকরা জেগে উঠেছিল, আল্লাহ বিজয় দিয়েছেন। এবারে তোমাদেরকে আরেকবার জাগতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন আবু সাইদের মতো বুক টান করে বুলেটের সামনে দাঁড়াতে হবে। কে কে তৈরি আছো? सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। আবু সাইদ মরেছে, ইমাম হোসাইন মরেছে, তারা মরে নাই। ইমাম হোসাইন অমর হয়েছে, ইয়াজিদ ধ্বংস হয়েছে। আবু সাইদ মরে নাই, আবু সাইদ বেঁচে আছে দেশের লক্ষ লক্ষ জনতার বুকের মাঝে। হাসিনা ধ্বংস হয়েছে। কতলে হুসাইন দর হकीकत মুরগে यजीद है, কতলে হুসাইন দর हकीकत মুরগে यजीद है। इस्लाम जिंदा होता है हर करबला के बाद। एक একটা কারবালা ঘটে, এক একজন হুসাইন জীবিত হয়ে যায়, আর যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়ে যায়। এক একটা কারবালা আসে, আবু সাইদরা শহীদ হয়ে যায়, লেডি ফেরাউনরা দেশ থেকে ধ্বংস হয়ে যায়। সুতরাং মনে রাখতে হবে, এই সব লোকদের প্রতি এখনো অনেকে দয়া দেখাচ্ছে, তাদেরকে প্রতিষ্ঠা করার চক্রান্ত চলছে। আমি পরিষ্কার, আমি কোনো দল করি না, কোন দলের পক্ষে বক্তব্য দেই না, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী বলতে চাই, যুগে যুগে যারা শয়তানের পক্ষ নিয়েছে, বিতাড়িত বিতাড়িত শয়তানের পক্ষ নিয়েছে, ইতিহাসে যুগে যুগে তারা ধ্বংস হয়েছে, পরাজিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে, ইতিহাস থেকে তারা মুছে গেছে। এজন্য আমাদের সামনে আরো বিপ্লব রয়েছে। ইমাম হোসাইনের সৈনিকদের সামনে আজকে অনেক বড় বড় জিনিস রয়েছে, আন্দোলন রয়েছে, বিপ্লব রয়েছে। ইমাম হোসাইন জীবন দিয়েছেন সত্যের জন্য, ইমাম হোসাইন রক্ত দিয়েছেন আল্লাহর দ্বীনকে সঠিকভাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য। ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাই জেলখানায় নির্যাতিত হয়েছেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইকে চামড়ার কোড়া দিয়ে পিটানো হতো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই জেলে মারা গেছেন। কোন কোন রাওয়ায়াতে জেলে মারা গেছেন, কোন রাওয়ায়াতে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, গৃহবন্দী অবস্থা মারা গেছেন, বন্দী অবস্থা মারা গেছেন। ইমাম ইবনে তাইমিয়া রহমাতুল্লাহ আলাই জেলখানায় মারা গেছেন। সৈয়দ কুতুব রহমাতুল্লাহ আলাই জেলখানায় মারা গেছেন। বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদী সাহেব জেলখানায় বন্দী অবস্থায় মারা গেছেন। আমার ছোট ভাই আবুল বাশারকে গুম করা হয়েছিল, নিষ্পাপ নিরীহ একটা যুবক, তাকে নির্যাতন করে করে বন্দী করা অবস্থায় মারে ফেলা হয়েছে। এই জালেমের পক্ষ যারা নিবে, এই জালিমদেরকে যারা প্রতিষ্ঠা করার জন্য ষড়যন্ত্র করবে, চক্রান্ত করবে, তাদের মনে রাখতে হবে, পাহাড়ের সঙ্গে মাথা দিয়ে ধাক্কা দিলে পাহাড় ভাঙ্গে না, মাথা ভেঙে চুরমার হয়ে যায়। জালিমের পক্ষ যারা যুগে যুগে নিয়েছে, আল্লাহর গজবে যারা পড়েছে, তাদের পক্ষ যারা যুগে যুগে নিয়ে তারা ইতিহাস থেকে মুছে গেছে। ইতিহাস তাদেরকে স্মরণ করে নাই। যুগে যুগে ইয়াজিদরা ধ্বংস হয়েছে, হোসাইনরা জীবিত রয়েছে, মুসা জীবিত রয়েছে, ফেরাউন ধ্বংস হয়েছে, ইব্রাহিম জীবিত আছে, নমরুদ ধ্বংস হয়েছে, আবু সাইদ জীবিত আছে, দেশের লক্ষ লক্ষ কোটি মানুষের অন্তরে লেডি ফেরাউন ধ্বংস হয়েছে। এই ধ্বংস পচা লাশকে যারা ডাস্টবিন থেকে তুলে এনে আবার দাঁড় করাতে চায়, জেনে রাখবেন এদেশের জনগণ ওই পচা লাশকে যেরকম ভাবে ডাস্টবিনে ফেলে দিয়েছে, যারা তাদেরকে তুলে আনতে যাবে তাদেরকেও জনগণ ডাস্টবিনে ফেলে দিবে ইনশাআল্লাহ। ইমাম হোসাইনের শাহাদাত,
আজকের মূল বিষয় নয়, কিন্তু মনে রাখতে হবে এই দিনের ইতিহাসের সঙ্গে যুক্ত হয়ে আছে ইমাম হোসাইনের নাম। এই দিনের সঙ্গে যুক্ত হয়ে আছে সত্য মিথ্যার লড়াইয়ে সত্যের জন্য জীবন দেওয়ার ইতিহাস। যারা যুগে যুগে জীবন দিয়েছে আল্লাহ তাদের সাহায্য করেছেন। सो चाहे कफील अब कुछ भी हो, हर हाल में अपना हक लेंगे, इज्जत से जीना है तो जी लेंगे या जाम शहादत पी लेंगे। যেভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, হয়তো ইজ্জতের সঙ্গে বেঁচে থাকবো, নতুবা শাহাদাতের পেয়ালা সুদা পান করব। এখনো সময় এসেছে, আমাদেরকে আবার মাঠে নামতে হবে। এদেশের মানুষ কোরআন ভালোবাসে, রসুল ভালোবাসে, কিন্তু ইয়াজিদের অনুসারীরা, সেই ইয়াজিদের দরবারের লোকেরা যেরকম বলেছিল ইমাম হোসাইন বুজুর্গ মানুষ, তবে দেশ চালাতে পারবে না, ঠিক তেমনি ভাবে বর্তমানেও ইয়াজিদের বাহিনীর লোকেরা প্রচার করে আলেম ওলামারা দেশ চালাতে পারবে না, তাদের কাছে জিন ছাড়াইতে যাও, ভূত ছাড়াইতে যাও, পানি পড়ার জন্য যাও, তাবিজের জন্য যাও, কিন্তু রাষ্ট্র চালাবার দায়িত্ব তাদের দেওয়া যাবে না। ধন্যবাদ জানাই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব জাতীয় ইমামকে, তিনি এইটা বুঝতে পেরেছেন, জাতির সামনে তুলে ধরেছেন ইয়াজিদের বাহিনী সেকালে যেরকম ভাবে ইমাম হোসাইনকে বুজুর্গ বলে, মূলত রাষ্ট্র পরিচালনা অযোগ্য বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তারা এখনো এই ময়দানে ঘুরঘুর করছে। এখনো যারা আলেম ওলামাদেরকে রাষ্ট্র চালাবার যোগ্য মনে করে না, বরং তাদেরকে মনে করে মসজিদে ইমামতি করবে, জিনবুত ছাড়াবে, ঝাড়ফুঁক করবে, তাবিজ কবজ লিখবে, আর মানুষ মরলে পরে খতম পড়বে, আর 3 দিন 40 মিলাদে গিয়ে একটা মোনাজাত দিয়ে জান্নাতে পৌঁছে দিবে। এইটা যারা মনে করে, মনে রাখতে তারাই হচ্ছে সেই ইয়াজিদের 90 অনুসারী, 90 ইয়াজিদের 90 অনুসারী, 90 ইয়াজিদের 90 মুরিদ। এই লোকদের কবল থেকে দিন ইসলামকে মুক্ত করতে হবে। মনে রাখতে হবে এই কোরআন দিয়ে সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে আল্লাহর নবী রাষ্ট্র চালিয়েছেন, এই কোরআন দিয়ে আবু বকর রাষ্ট্র পরিচালনা করেছেন, এই কোরআন দিয়ে ওমর রাষ্ট্র পরিচালনা করেছেন। যারা কিয়ামত পর্যন্ত কোরআনকে মানবে, তারা কোরআন ছাড়া অন্য কোনো সংবিধানের সামনে মাথা নত করতে পারে না। কোরআন পরিষ্কার বলে দিয়েছে, সূরা নিসা 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নেই যারা দাবি করে তারা ঈমান এনেছে আপনার প্রতি নাজিলকৃত কিতাবের উপরে, ঈমান এনেছে আপনার পূর্বে যত আসমানি কিতাব সবগুলোর উপরে, কিন্তু যখন বলা হয় কোরআনের বিচার মানো, বিচার দিয়ে আদালত কোরআন দিয়ে চালাও, আল্লাহ বলছেন ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, কিন্তু যখন বিচার ফয়সালার প্রসঙ্গ আসে, শাসন ব্যবস্থার প্রসঙ্গ আছে, তখন তারা আদালতে কোরআনের বিচার মানতে চায় না, সংসদে কোরআনের আইন চায় না, বঙ্গভবনে, গণভবনে, ব্যাংকে, আদালতে কোরআনের রাজ তারা কায়েম করতে চায় না। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে বলা হয়েছিল মানব রচিত সংবিধানকে বাতিল করে দিয়ে আল্লাহর আইনের কাছে ফিরে আসা। ওয়া ইউরিদুশ শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এরপরে আল্লাহ বলছেন ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলোকে বলা আসো কোরআনের দিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের সুন্নাহর দিকে, কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, কোরআন সুন্নাহ দিয়ে আদালত চালাই, কোরআন সুন্নাহ দিয়ে সংসদ চালাই, কোরআন সুন্নাহ দিয়ে ব্যাংক চলবে, আদালত চলবে, সংসদ চলবে, যখন এই কথা বলা হয় তখন কি করে? রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, এই ভিআইপি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে তারা ঘাড় ফিরে ওখান থেকে চলে যায়। এটা কি আমার নিজের বানানো না করে নেয় আয়াত? সূরা নিসার 60-59 নাম্বার আয়াত পড়ুন, না পাইলে জসিমুদ্দুর রহমানকে ধরুন, যদি পেয়ে যান তাহলে মনে রাখবেন, যদি আপনি কোরআনের শাসন ব্যবস্থার দিকে আহ্বান করার পরেও ঘাড় ফিরে অন্যদিকে চলে যান,
কোরআনের ভাষায়, আল্লাহর ভাষায় আপনাকে আল্লাহ তাআলা একটা নাম দিয়েছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। আপনি মুনাফিকগুলোকে দেখবেন আস্তে ঘাটটা ফিরে ওদের চলে গেছে। কি বলেছেন? কি বলেছেন? কে বলেছেন? মুনাফিক কে বলেছেন? না রহমানি বলেছে? মুনাফিকের লক্ষণ আপনার হাদিসে আরো পড়েছেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, এটা আপনারা জানেন। মুনাফিকের লক্ষণ তিনটা, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইযা ওয়াদা আখলাফা, ওয়াদা খেলাফ করলে, ওয়াদা করলে খেলাফ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে খেয়ানত করে। কয়টা হলো? আর এক হাদিস, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, চারটা বৈশিষ্ট্য যদি কারোর মধ্যে থাকে সে খালেস মুনাফিক, পিওর মুনাফিক। ওই তিনটা তো আছেই, ওর সঙ্গে আর একটা যুক্ত আছে, ওয়াইদা খাসামা ফাজারা, যখন সে তর্ক করে, ঝগড়া লাগে কারোর সাথে, অশ্লীল গালিগালাজ করে। দেখবেন মুনাফিকরা কি করে, কিছু লোক আছে গালিগালাজ, ঝগড়া লাগলো, তর্ক লাগলো, অশ্লীল গালিগালাজ করা শুরু করে দেয়, এটা মুনাফিকের লক্ষণ। কিন্তু এই মুনাফিক হচ্ছে ওই যে রাস্তার মুনাফিক, গ্রামের গরিব গোরাব মুনাফিক। এটা আল্লাহ রসুল বলেছেন মুনাফিকের লক্ষণ। এই লক্ষণ পাওয়া গেলেই মুনাফিক হওয়া জরুরি না। আমি এটা এভাবে বলি, ধরুন আপনার শালা সৌদি আরব চাকরি করে, 10-12 বছর থাকে সেখানে, বাড়িতে আসে নাই। আপনার ছেলের বয়স 10-12 বছর, আপনার শালাকে সে কখনো দেখে নাই, আপনার হাত ধরে এয়ারপোর্ট গেছে, আর বাচ্চার প্রশ্ন শেষ হয় না, আব্বু তোমার শালা দেখতে কেমন, আমার মামা দেখতে কেমন? বাপে বিরক্ত বলে, আরে তোর বাপের শালা দেখতে কালা। কি বলল? ওর বাপের শালা দেখতে কি? এখন ওই বাচ্চা এয়ারপোর্ট থেকে যাকে দেখে কালা, হাফসি হোক যাই হোক, দৌড় দিয়ে ধরে, তু মেরে বাপ কা শালা হয় কেউ কিন্তু কালা হয়, তুমি আমার বাপের শালা, তুমি যে কালা। এটা কি ঠিক আছে? শালা হইতে হলে কি হইতে হবে? কালা হইতে হবে। কালা হইলেই কি না, কি বললাম, ওর বাপের শালা হইতে হলে কি হইতে হবে, কিন্তু কালা হইলেই কি না। আলামত পাওয়া গেলি জিয়া আলামত জরুরি নয়। হ্যাঁ, জিয়া আলামতের জন্য আলামত জরুরি। কাজী মুনাফিকের লক্ষণ বলা হচ্ছে আলামত। আলামতগুলো পাওয়া গেলেই আপনি মুনাফিক বলতে পারেন না। হ্যাঁ, মুনাফিকের মধ্যে লক্ষণগুলো থাকবে, কিন্তু এখানে মুনাফিক বলেছেন কে? কি সুন্দর করে বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই লোকগুলো 5 ওয়াক্ত নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, ইমাম হোসাইনের শাহাদাতের জন্য চোখে পানি বি ঝরায়, কিন্তু যখন বলা হয় ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন এই লোকগুলোকে বলা হয় আসো আল্লাহর কিতাবের দিকে চলে আসো, আল্লাহর কিতাব দিয়ে আদালত চালাই, আল্লাহর কিতাব দিয়ে সংসদ চালাই, আল্লাহর কিতাব দিয়ে বঙ্গভবন চালাই, গণভবন চালাই, ব্যাংক চালাই, আদালত চালাই, তো বলে কি, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি এই মুনাফিকগুলোকে দেখবেন আস্তে করে তারা ঘাড়টা ফিরে ওখান থেকে চলে গেছে। এইবারে সামনে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 65 নম্বরে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, না, ওরা যতই নিজেদেরকে ঈমানদার দাবি করুক না কেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুক না কেন, রমজান মাসে ইফতারি কিনে ঘর ভরে ফেলুক না কেন, আর তাহাজ্জুদে গিয়ে সেজদায় পড়ে যদি কপালে দাগ পড়ে যায়, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম ওরা মুমিন নয়, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার আদালতে বিচার না নিয়ে আসবে, কোরআন সুন্নাহর বিচার না মানবে, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর তাদের মনের মধ্যে কোনো খুঁতখুঁতি থাকবে না, সংশয় থাকবে না, ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ না করা পর্যন্ত সে মুমিন হতে পারে না।
সুতরাং আজকের এই বিশেষ আলোচনায়, বিশেষ দিবসে আমাদের যদি কোনো কিছু শিক্ষা থাকে, অনুসরণ থাকে, তাহলে সেই কবির সঙ্গে মিলিয়ে বলতে হয়, ত্যাগ চাই মরসিয়া ক্রন্দন চাই না। যদি আল্লাহর দিনের জন্য প্রয়োজন হয়, বাতিলের সামনে বুক টান করে দেওয়ার জন্য, ইমাম হুসাইনের আদর্শ যদি কেউ বাস্তবায়ন করতে চায়, আল্লাহ বলছেন, একদল লোক বলল আমরা আল্লাহকে ভালোবাসি, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। কারা বলেছিল? কারা বলেছিল? কোরআনে আছে, কোরআন তো পড়বেন না, কোরআনে আছে, নাহনু আবনাউল্লাহি ওয়া হিব্বাহু, আমরা আবনা মানে আল্লাহর সন্তান, আল্লাহর নাতিপুতি। সন্তান আবার তেজ্য পুত্র হতে পারে? না না, ওয়া হিব্বাহু, আল্লাহর প্রিয় সন্তান, নাতিপুতি, তেজ্য নাতিপুতি না। আল্লাহ বললেন, আল্লাহ তো সত্যিকার অর্থে আল্লাহকে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি সত্যিকার এই নবী আপনি বলে দিন, আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা সত্যি আল্লাহকে ভালোবাসো, আল্লাহর ভালোবাসার দাবি যদি সত্য হয়, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। আমি যেরকম ভাবে একামত দিনের জন্য বদরে, অহুদে, খন্দকে যুদ্ধ করেছি, লোহার পোশাক পরেছি, দান দান শহীদ করেছি, যদি সত্যিকার অর্থে আমার ভালোবাসা চাও, আল্লাহ বলছেন আমার ভালোবাসা চাও, হে নবী বলে দিন আমার অনুসরণ করো। কার অনুসরণ করতে বলা হয়েছে? নাকি রসুলের নামে মিষ্টি খেতে বলা হয়েছে? মিষ্টি খান আমি আপত্তি করব না, কিন্তু অনুসরণ করে। ইমাম ইব্রাহিম আলাইহিস সালামকে একদল লোক ভালোবাসার দাবি করলো, স্লোগান দিল, কোরআন বলছে কুনু হুদান আও নাসারা তাহতাদু, ইব্রাহিমকে যারা ভালোবাসো তারা ইহুদি খ্রিস্টান হয়ে যাও। আল্লাহ বলছেন না, মা কানা ইব্রাহিম ইহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা, ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টান ছিলেন না, তিনি ছিলেন হানিফা মুসলিমা। হানিফ মানে হলো সমস্ত বাতিলকে বর্জন করে, ত্যাগ করে শুধু একজনকে গ্রহণ করেন। কাকে? আল্লাহ। ইব্রাহিম তাই ছিলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিজের জীবন দিলেন, আগুনে ঝাঁপিয়ে পড়লেন, বাতিলের সামনে মাথা নত করেন নাই। আবার সন্তানের জীবন দেওয়ার জন্য হুকুম হলো, সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন, পরীক্ষা দিলেন নিজের জীবন দিয়ে, পরীক্ষা দিলেন সন্তানের জীবন দিয়ে, পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ সাহায্য করেছেন। এটাই হচ্ছে ভালোবাসার বাস্তবায়ন, ভালোবাসার প্রমাণ। ঠিক এখনো যদি কেউ সত্যিকার অর্থে ইমাম হোসাইনকে ভালোবাসে, তাহলে এই বুক চাপড়ানো আর গাল থাপড়ানো আর জামা কাপড় ছিঁড়ে ফেলা, রক্তপাত ঘটানো মুসলিমদের তরিকা নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবাল হুদুদ ওয়া শাক্কাল জুয়ুব ওয়া দাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি গাল চাপড়ায়, বুক থাপড়ায়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, লাইসা মিন্না, সে যতই দাবি করুক ও হোসেনা, হায় হাসান, হায় হোসেন, যতই গাল চাপড়াক, সে ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, নাস্তিক মুরতাদ হতে পারে, সে মুমিন হতে পারে না। সুতরাং আর লম্বা নাই, আশুরার শিক্ষা, মুহররমের শিক্ষা, बातिल से दबने वाले नहीं है आसमान, हम सौ बार कर चुका है तू इम्तिहान हमारा। बातिलेर सामने माथा নত করার মতো লোক আমরা নই, তুমি আমাদের বারবার পরীক্ষা করেছো। हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया, हर सिमत मचलती किरणों ने अफसों ने शबे गम तोड़ दिया, अब जाग उठे हैं देवाने, दुनिया को जगा कर दम लेंगे। বাংলার যুবকরা জেগে উঠেছিল, আল্লাহ বিজয় দিয়েছেন। এবারে তোমাদেরকে আর একবার জাগতে হবে, কোরআনের রাজ কায়েম করার জন্য প্রয়োজন আবু সাইদের মতো বুক টান করে বুলেটের সামনে দাঁড়াতে হবে। কে কে তৈরি আছো? सबक पढ़ फिर सदाकत का, अदालत का, शजाअत का, लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का।